স্যার বলছি না কোয়েশ্চেন ছিল, বলছি লাইফের সাকসেসের সঙ্গে কি কোনোভাবে ফিটনেসের কোনো সম্পর্ক আছে? বাহ, খুব সুন্দর প্রশ্ন করেছিস। আমি যদি বলি ডিরেক্টলি নেই, কিন্তু ইনডিরেক্টলি আছে। ভালো করে বুঝবে, যখন কেউ জিমে আসে তো তার উদ্দেশ্য কি থাকে? তার উদ্দেশ্য একটা জায়গায় পৌঁছানো। একটা জায়গায় পৌঁছানো মানে কি, যে আমি মোটা আছি, আমি স্লিম হব, কিংবা ছেলেদের ক্ষেত্রে আমি পাতলা আছি বা মোটা আছি, আমার মাসেল তৈরি হবে। ঠিক আছে, তো ওটা একটা গোল, বুঝতে পেরেছিস তো? তো এই গোলটা পূরণ করার জন্য তাকে প্রধান কাজ হলো সঠিক গাইডেন্স আর পর্যাপ্ত ঘুম আর পার ডে ডিসিপ্লিন নিয়ে জিমে আসতে হবে। তাহলে সে যদি কনসিস্টেন্টলিভাবে একটা কাজ 2 থেকে 5 বছর করে, তাহলে অবশ্য সে তার ফলটা পাবে। বোঝা গেল? সিমিলারলি আমরা লাইফে যখন কোনো গোল সেট করি, সেই গোলটার পিছনে যদি কনসিস্টেন্টলিভাবে পার ডে ওই গোলটাকে, ফর এক্সাম্পল কেউ আইপিএস অফিসার হতে চায়, কিংবা তুই হয়তো ডক্টর হতে চাস, তো তার জন্য পার ডে তুই দেখা গেলো পরীক্ষার আগে বিশাল পড়লি, তাতে কোনো লাভ হবে না। যেরকম জিমে বিয়েবাড়ির আসার আগে বা পুজোর আসার আগে জিমে এসে জিম করলাম বিশাল, ওতে বেশি লাভ হবে না। কিন্তু যদি কন্টিনিউয়াসলি জিম করিস, তার মানে যদি কন্টিনিউয়াসলি 2 থেকে 5 ঘন্টা করে পড়িস, তাহলে তো ডক্টরের স্বপ্নটা পূর্ণ হবে বা তুই নিটে চান্স পাবি। বুঝতে পারছিস? তাহলে ডিসিপ্লিনের কি একটা সম্পর্ক জিমের সঙ্গে, যে জিম যেমন ডিসিপ্লিন শেখায়, সেই ডিসিপ্লিন যদি আমার লাইফ গোলের সঙ্গে আমি অ্যাড করি, তাহলে আমি লাইফেও গোলটা আমার অ্যাচিভ হতে পারে। বলতে পারলাম, একটা গেল। 2 নম্বর কথা হলো মাইন্ডসেট। তুই যখন জিমে আসিস, জিমে তোর পেন হয়, তা সত্ত্বেও তুই কিন্তু এক্সারসাইজ করিস, এবং প্রথম যখন তুই এক্সারসাইজ করিস, তখন প্রথম 1 সপ্তাহ খুব আনইজি হয়। সিমিলারলি ক্ষেত্রে লাইফে যদি কোনো গোল তুই সেট করিস, সেখানেও কিন্তু তোর প্রথম আনইজি হয়। তুই মনে করিস এত কষ্ট পড়াশুনো করবো না, কিন্তু সেই পড়াশোনা যখন 1 মাস করবি, আস্তে আস্তে যখন তুই ইন্টারেস্টিং লাগবে, তখন তুই গোলের দিকে এগোবি। এবার মানুষ কেন লাইফে সাকসেস পায় না সেটা তোকে বুঝতে হবে। কারণ মানুষ সাকসেস পায় না এই কারণে যে মানুষ মনে করে যে আমি যেটা করছি সেটা নিয়ে যদি কন্টিনিউয়াসলি পড়াশুনো করি, তাহলে হয়তো আমি ইজিলি সাকসেস পেয়ে যাব। কিন্তু আমাকে এটা বুঝতে হবে যে মার্কেট কি ডিম্যান্ড করে। আমি নিয়ে পড়াশুনো করছি সায়েন্স, এদিকে এখন মার্কেটে ডক্টর ভর্তি, তাহলে অবশ্য যে জিনিসে বাজারে নিড থাকবে সেই জিনিসের তো চাহিদা বাড়বে। সিম্পল ম্যাটার। ফর এক্সাম্পল মনে কর, যখন করোনার টাইমে স্যানিটাইজারের চাহিদা ছিল, তাই স্যানিটাইজারের দাম বেড়েছে। সিমিলারলি আমাকে এমন একটা বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, বা এমন একটা বিষয়ের দিকে লাইফটা সেট করতে হবে যেটা যেন বাজারে নিডস থাকে বা মার্কেটে নিডস থাকে, যার জন্য আমি লাইফে সাকসেস পাবো। তো তোর উত্তর হলো অবশ্য ডিরেক্টলি নেই, কিন্তু ইনডিরেক্টলি সাকসেসের সঙ্গে বা গোলের সঙ্গে লাইফের জিমের অবশ্য কানেকশান আছে, কারণ এটার সঙ্গে ওটার সিমিলারিটি অনেকটাই আছে। হয়ে গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, follow our gym page and follow Mark Fit and Fluent Academy or Mark Made Mind and Mark Made Muscles.